আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি একটি মোবাইল চার্জার রিপেয়ার করব। তো এক ভাই আমাকে দিয়ে গেছে এটা রিপেয়ার করার জন্য। তো আমি তাকে বলেছি রিপেয়ার করতে হবে না, তুমি একটি চার্জার কিনে নাও, 60 টাকা থেকে 70 টাকার মধ্যে একটি চার্জার পেয়ে যাবে। তবুও সে বলছে যে একবার খুলে দেখো, আমাকে রিকোয়েস্ট করছে। সে বসে আছে, অবশ্যই দোকানের বাইরে বসে আছে এবং আমাকে এটা দিয়ে বসে আছে। তো আজকে আমি দেখব এটা রিপেয়ার করা যায় কি না। তো এটাকে আমি রিপেয়ার করতে চাইছি না, কারণ সে বলছে যে রিপেয়ার করে দাও। তো আজকে আমি দেখব এটা রিপেয়ার করা যায় কিনা এবং এটাকে খুলে দেখব এটার কি সমস্যা এবং এটা কীভাবে রিপেয়ার করা যায় এবং কোন পদ্ধতিতে রিপেয়ার করলে এটা হবে এবং এটা রিপেয়ার করার জন্য কত টাকা খরচ হবে, পুরো ডিটেলসে আমি তোমাদেরকে আজকে বোঝাবো এবং দেখিয়ে দেবো। এটা রিপেয়ার করে সবশেষে আমি তোমাদেরকে এটা চালিয়েও দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, একদম স্কিপ করবে না, নাহলে এই চার্জারটি কীভাবে রিপেয়ার করছি তোমরা কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? এই চার্জারটিকে প্রথমে আমি চেকিং করে দেখাচ্ছি তোমাদেরকে যে এই চার্জারটি অন আছে না ডেড অবস্থায় আছে, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো একটি এক্সটেনশন বোর্ড নিয়ে নিয়েছি, তো আমি এখানে সুইচটা অন করে দিয়েছি। তো এখানে আমি চার্জারটি পুরো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা অন আছে না অন নেই, ঠিক আছে? তো এটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক বোর্ডে পুরো আছে, কিন্তু এটা জ্বলছে না এবং সুইচ অন করা আছে। এই দেখো সুইচ অন করা আছে, এটাও অন করা আছে, ঠিক আছে? তো যেহেতু এটা চলছে না, ইলেকট্রিক বোর্ডে পুরো দিয়েও এটা চলছে না, তো এটাকে আমি খুলে দিলাম। এই চার্জারটিকে ওপেন করে নেব, ওপেন করে আমি দেখব এটার কি সমস্যা, ঠিক আছে? তো এইরকম একটি স্ক্রুড্রাইভার নিয়ে নেব, স্ক্রুড্রাইভার নেওয়ার পর এটাকে আমি ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? তো এটাকে আমি খুলে নিচ্ছি বন্ধুরা, এটাকে খুলে নিচ্ছি। তো এটা খুলে গেছে, এটা এই দেখো লকগুলো ভেঙে গেছে, ঠিক আছে? এই লকগুলো ভেঙে গেছে, এই দেখো দেখতে পাচ্ছ এই লকগুলো ভেঙে গেছে, ঠিক আছে? তো এটা আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ এই চার্জারটিকে আমি খুলে নিয়েছি, ঠিক আছে? এই চার্জারটিকে আমি ইলেকট্রিক বোর্ডে পুরার পরে এর যে এসি ভোল্ট ঢুকছে কিনা সেটা দেখবো, আউটপুট 5 ভোল্ট দিচ্ছে কিনা সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এটা আমি স্টেপ বাই স্টেপ চেকিং করব এবং এটার কি প্রবলেম সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ করবে না, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমি এক্সটেনশন কর্ডটি এখানে নিয়ে নিয়েছি এবং এইখানে আমি চার্জারটি পুরে দিচ্ছি, ঠিক আছে? তো এইখানে আমি চার্জারটিকে পুরে দিলাম। তো চার্জারটি আমি পুরে দিচ্ছি, দেখতে পাচ্ছ চার্জারে কোনো লাইট জ্বলছে না, ঠিক আছে? চার্জারটিকে পুরে দিয়েছি বন্ধুরা এবং চার্জারটি সাপ্লাই দেওয়া আছে। তো চার্জারটিকে আমি এবার চেকিং করব যে এর সমস্যাটা কি। তো মিটারটিকে আমি এসি 250 ভোল্টে প্রথমে আমি দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এসি 250 ভোল্টে আমি দিয়ে নিয়েছি। তো আমি এসি ভোল্টটি প্রথমে চেকিং করব বন্ধুরা। তো এর যে এই চার্জার দিয়ে এই যে বোর্ডে এসি 220 থেকে 250 ভোল্টের মধ্যে ঢুকবে ইনপুট, ঠিক আছে? তো এইখানে তোমরা দেখে নাও একটু, এই দেখো দেখতে পাচ্ছ মিটারে ভোল্টেজ ঢুকছে, এসি 220 থেকে 250 ভোল্টের মধ্যে ঢুকছে, ঠিক আছে? এসি ঢুকছে যেহেতু, তার মানে এসি এখানে কোথায় যাবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা আমি বের করে নিই বন্ধুরা, নাহলে শর্ট লাগতে পারে। তো এই যে এই দুটো ওয়্যার দিয়ে, এই যে দুটো ইয়েলো ওয়্যার আছে, এই ওয়্যার দুটো দিয়ে এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এইখানে তোমরা একটি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছ, এই দেখো এটা একটি রেজিস্ট্যান্স এবং 4টে ডায়োড লাগানো আছে 4007। তো এই 4টে ডায়োড দিয়ে এই যে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে এইখান থেকে, এই যে এই ওয়্যারটি লাগানো আছে এখান থেকে, এই ওয়্যারটি দিয়ে এখান থেকে একটি রেজিস্ট্যান্স দেওয়া আছে, এই দেখো এখান থেকে, ঠিক আছে? এই রেজিস্ট্যান্স দিয়ে 4টে ডায়োডে ঢুকছে, ঠিক আছে? 4টে ডায়োডে ঢুকে ব্রিজ হচ্ছে, ব্রিজ করার পরে এই যে ক্যাপাসিটার তোমরা দেখতে পাচ্ছ 450 ভোল্টের এই যে ক্যাপাসিটার বা 400 ভোল্টের ক্যাপাসিটার, 400 থেকে 450 ভোল্টের মধ্যে ক্যাপাসিটার থাকে, ঠিক আছে? এই ক্যাপাসিটারে 350 ভোল্ট মতো আসবে, 300 থেকে 350 ভোল্ট। ক্যাপাসিটারে নেগেটিভটি টাচ করতে হবে মিটারে এবং পজিটিভটি টাচ করতে হবে মিটারে, ঠিক আছে? তো এই ক্যাপাসিটারে ডিসি ভোল্ট আসছে কিনা সেটা আমি চেকিং করব। তো এইখানে আমি পুরে দিচ্ছি, এইখানে আমি চার্জারটিকে পুরে দিলাম। পুরে দিয়ে এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা এই দিকে হাত দিলে শর্ট মারবে না, কিন্তু এই দিকে হাত দিলে শর্ট লাগবে, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছ এই দেখো ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারের মাইনাস এবং প্লাসে 300 থেকে 350 ভোল্ট মতো আসবে। তো মিটারের এই রেগুলেটরটি আমি এখানে 1000 ভোল্টে দিয়ে নিলাম, ডিসি 1000 ভোল্টে, ঠিক আছে? তো এইখানে এই ক্যাপাসিটারে তোমরা 300 থেকে 350 ভোল্ট মতো ডিসি আসবে, ঠিক আছে? তো এইখানে দেখতে পাচ্ছ ক্যাপাসিটারে কোনো ভোল্টেজ আসছে না। তো 300 থেকে 350 ভোল্ট এই ক্যাপাসিটারে থাকবে, কিন্তু কোনো ভোল্টেজ পাচ্ছি না। তার মানে বন্ধুরা এইখানে এসি ভোল্ট ঢুকছে, এই যে ওয়্যার, এই ইয়েলো ওয়্যারের এইখানে ভোল্টেজ এসি ভোল্টেজ ঢুকছে, কিন্তু এই যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে 300 থেকে 350 ভোল্ট আসছে না। তার মানে কি খারাপ হতে পারে বন্ধুরা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো মিটারটিকে আমি আরেকবার এসি 250 ভোল্টে আমি দিয়ে নিলাম, ঠিক আছে? তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়্যার, এই ওয়্যারে ভোল্টেজ আসছে, তোমরা একটু দেখে নাও, মিটার দিয়ে একটু দেখে নাও, এই দেখো এখানে ভোল্টেজ আসছে এসি ভোল্ট। তো এইখানে যেহেতু এসি ভোল্ট আসছে, তার মানে
এইখান থেকে এই দেখো এই যে দুটো ওয়্যার এখান থেকে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে। এই দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই রেজিস্ট্যান্সটা, ঠিক আছে, এটা হচ্ছে 2.2 ওহমস একটি রেজিস্ট্যান্স। এই দেখো এটা এই মোটাটা, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্স দিয়ে এক মাথায় ঢুকছে এসি ভোল্ট এবং আরেক মাথা দিয়ে আসছে এসে ডায়োডে আসছে, ঠিক আছে। তো এইখানে আমি একটি টাচ করলাম, এই ওয়্যারে আমি একটি টাচ করে ধরলাম এবং এইখানে আসছে ভোল্টেজ। তার মানে এখান থেকে একটি রেজিস্ট্যান্স লাগানো আছে এবং রেজিস্ট্যান্স দিয়ে এইখানে কোনো ভোল্টেজ আসছে না, দেখতে পাচ্ছ। এই দেখো এখানে রেজিস্ট্যান্সের এই মাথাতে ভোল্টেজ ঢুকছে, ওয়্যার লাগানো আছে এখানে, কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে যে এই মাথাতে ভোল্টেজ আসবে সেটাতে আসছে না কোনো ভোল্টেজ, ঠিক আছে। তো এইখান থেকে এই রেজিস্ট্যান্সটা বন্ধুরা 2.2 ওহমস একটি রেজিস্ট্যান্স, এটা ফিউজের কাজ করে, এখানে ফিউজের মতো কাজ করে, ঠিক আছে। এটা ফিউজের জন্য লাগানো থাকে, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সটি দিয়ে এখানে ভোল্টেজ আসছে না। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি, এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো এই মোটা রেজিস্ট্যান্সটি, এই দেখো এটা এই যে 2.2 হাফ ওয়াট যে রেজিস্ট্যান্সটি লাগানো আছে, এই রেজিস্ট্যান্সের এই মাথায় ভোল্টেজ আসছে এসি ভোল্ট, কিন্তু এই দিকে ভোল্টেজ আসছে না। তো এই দিকে আসছে কিন্তু এই দিকে পাস করছে না ভোল্টেজটা, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সটি খারাপ আছে বন্ধুরা, এটা আমি চেঞ্জ করে দেখব, ঠিক আছে, এই চার্জারটি হচ্ছে কিনা। এবং রেজিস্ট্যান্সটি লাগানোর পরে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো ক্যাপাসিটারে ভোল্টেজ আসছে কিনা এবং এই দিকে 5 ভোল্ট বেরোচ্ছে কিনা, সেটা আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো প্রথমে রেজিস্ট্যান্সটি আমি খুলে নিচ্ছি। তো এই রেজিস্ট্যান্সটিকে আমি খুলে নিচ্ছি এখান থেকে। তো এই দেখো এটা আমি খুলে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি এটা খোলার পরে, ঠিক আছে। এই দেখো এই রেজিস্ট্যান্সটি, ঠিক আছে। এই দেখো এটা তোমরা কালারটি একটু দেখে নাও, কালারটি একটু দেখলে বুঝতে পারবে এটা কত নাম্বার, ঠিক আছে, লাল লাল এবং সোনালি সোনালি। তো এটা হচ্ছে একটি 2.2 ওহমস রেজিস্ট্যান্স হাফ ওয়াট, ঠিক আছে। তো এইরকম সেম রেজিস্ট্যান্স আমি একটি নিয়ে আসি। এই দেখো এটা ফেটে গেছে বন্ধুরা, এখানে দেখলে বুঝতে পারবে। এই দেখো এটা ফেটে গেছে, ঠিক আছে। এই দেখো বুঝতে পারছো তোমরা, এটা এই দিকটা ফেটে গেছে, কালো হয়ে গেছে এবং এই দিকটা ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো তল দিকটা ফেটে গেছে, তার জন্য বোঝা যাচ্ছিল না বন্ধুরা, এর পিছন দিকে মানে যেটা তল দিকে ছিল লাগানো সেটা ফেটে গেছে এবং এই দিকটা ঠিকঠাক আছে, কালারটি ঠিকঠাক আছে। তো এইরকম 2.2 একটা হাফ ওয়াট নিয়ে আসছি, ঠিক আছে। আমি একটি রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি বন্ধুরা, এটা নতুন নিয়ে নিয়েছি 2.2 ওহমস একই রেজিস্ট্যান্স হাফ ওয়াট, ঠিক আছে। এই রেজিস্ট্যান্সটিকে আমি এখানে পুরে দিচ্ছি। তো এটা আমি পুরে দিলাম, দেখতে পাচ্ছ, এই দেখো পুরে দিচ্ছি, ঠিক আছে। তো এই রেজিস্ট্যান্সটি আমার পোড়া হয়ে গেছে। তো যেহেতু রেজিস্ট্যান্সটি আমার পোড়া হয়ে গেছে এবং রেজিস্ট্যান্সের যে লেগগুলো সেই গোড়াগুলো আমি ঝাল করে দিচ্ছি, ঠিক আছে। তো গোড়ার লেগগুলো আমি ভালোভাবে ঝাল করে দিলাম। তো গোড়ার লেগগুলো আমার ঝাল করা হয়ে গেছে বন্ধুরা, এবং যে বাড়তি লেগগুলো আছে, এই যে দুটো লেগ আছে বাড়তি, এই লেগগুলো আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। বাড়তি আমার প্রয়োজন নেই বন্ধুরা, বাড়তিগুলো আমি কেটে নিচ্ছি, ঠিক আছে। তো একটি আমার কাটা হয়ে গেছে এবং আরেকটি আমি কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছ। দুটো এই যে দুটো লেগ ছিল, এই লেগ দুটোকে আমি কেটে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি চার্জারটিকে চেকিং করব এবং ক্যাপাসিটার 300 থেকে 350 ভোল্ট ক্যাপাসিটার আসছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো সুইচটাকে আমি অফ করে দিলাম এবং এটা আমি এইখানে পুরে দিলাম, ঠিক আছে। তো এই চার্জারটি আমি পুরে দিয়েছি এইখানে, এবার আমি সুইচটাকে অন করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দেখো এটা রেড লাইট জ্বলছে, তার মানে চার্জারে লাইন চলে এসেছে। তো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে একটি রেজিস্ট্যান্স পোড়া ছিল এবং রেজিস্ট্যান্সটি লাগিয়ে নিয়েছে এবং এখানে লাইট চলে এসেছে। তো এইখানে তোমাদেরকে মিটারে আমি দেখিয়ে দিচ্ছি 1000 ভোল্টের ডিসি 1000 ভোল্টে আমি দিয়ে নিয়েছি এবং এই যে ক্যাপাসিটার এইখানে তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো এই যে 400 থেকে 450 ভোল্টের যে ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারে নেগেটিভ এবং পজিটিভে 300 থেকে 350 ভোল্ট মতো পাওয়া যাবে, ঠিক আছে। তো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইখানে তোমরা একটু দেখে নাও বন্ধুরা, এই দেখো 300 ভোল্ট আসছে, ঠিক আছে। তো যেহেতু 300 ভোল্ট এখানে আসছে এবং এই যে রেড লাইট, এই রেড লাইটটাও জ্বলছে, তার মানে এই যে চার্জারের আউটপুট ভোল্টেজ এখানে 5 ভোল্ট পাবো, ঠিক আছে। তো মিটারের রেগুলেটরটা আমি 10 ভোল্টে দিয়ে নিচ্ছি, ডিসি 10 ভোল্টে আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে আউটপুটের জন্য যে ওয়্যার দুটো লাগানো আছে, এইখানে আমি দেখবো 5 ভোল্ট আসছে কিনা। তো এইখানে তোমরা দেখে নাও বন্ধুরা, মিটার দিয়ে একটু দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানে একটু দেখে নাও 5 ভোল্ট আসছে কিনা, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা 5 ভোল্ট আসছে, এই দেখো আউটপুট ভোল্টেজ দিচ্ছে, তার মানে এটা রিপেয়ার হয়ে গেছে বন্ধুরা। এটার সেরকম কোনো প্রবলেম ছিল না, এটার শুধু একটি রেজিস্ট্যান্স খারাপ হয়ে গেছিলো, এটা দেখলে বুঝতে পারবে। এই দেখো এটা পুড়ে গেছে। তো এটার সেরকম কোনো কিছু খারাপ ছিল না বন্ধুরা, এর রেজিস্ট্যান্সটি নষ্ট হয়ে গেছিলো, পুড়ে গেছিলো। তো বন্ধুরা এই যে চার্জারটি আমি খুবই সহজে খুবই ইজি আমি এটা রিপেয়ার করলাম। তো চাইলে তোমরা এইভাবে এই চার্জারগুলো রিপেয়ার করতে পারো, এগুলো না ফেলে তোমরা রিপেয়ার করে নিতে পারো। আমার যে বন্ধুদের বা ভাইদের এই চার্জারগুলো খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তারা এই চার্জারগুলো রিপেয়ার করতে পারে এবং খুবই সহজে খুবই অল্প খরচের মধ্যে তোমরা রিপেয়ার করতে পারো। আমি এটা রিপেয়ার করলাম বন্ধুরা মাত্র 1 টাকা খরচে। এই যে একটি রেজিস্ট্যান্স চেঞ্জ করলাম, এই যে রেজিস্ট্যান্স তোমরা একটি কিনতে গেলে 1 টাকা দাম হয়তো নেবে এবং তোমরা যদি অনেকগুলো কিনো তাহলে আরও হয়তো কমের মধ্যে পেয়ে যাবে, 50 পয়সা করে 60 পয়সা করে পেয়ে যেতে পারো।
তো এটা মাত্র 1 টাকা খরচ করে আমি এই যে চার্জারটি রিপেয়ার করলাম। এবং এই চার্জারটি কিনতে গেলে তোমার 60 টাকা থেকে 70 টাকা হয়তো দাম নিত, তো 1 টাকা খরচ করে এই চার্জারটি আমি রিপেয়ার করলাম। এই ভিডিওগুলো দেখে তোমরা এই চার্জারগুলো রিপেয়ার করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার